যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত বিপর্যয় সৃষ্টি হয়, অশান্তি স্থলে এবং সাগরে, সব মানুষের হাতের কামাই। এই হাতের কামাই মানুষের অপরাধের কারণে আল্লাহ আযাব দিতে বাধ্য হন। এই যে এখন গরম পড়ে, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, এটা অস্বস্তি, কষ্টদায়ক। মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয়, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, রক্তের প্রেসার ঠিক থাকে না, অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মানুষের অপরাধের কারণে আল্লাহ এই শাস্তি দিতে বাধ্য হন। কিছুদিন আগে, কিছুদিন বলতে 6 মাস 1 বছর আগে যে করোনা ভাইরাস হয়েছিল, রোগের কোনো কিছু ধরতে পারে না, এত বৈজ্ঞানিক, এত ডাক্তার, বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার মারা গেছে, বড় বড় নেতা মারা গেছে, অনেক গরিব নিঃস্ব অসহায় মানুষ দুনিয়াতে রয়ে গেছে, ঠিকই না? ছোট্ট একটা তার ফেঁসিয়ে যায়, একটার সাথে আরেকটা ফেঁসাই যায়, কিন্তু মানুষের শরীরের ভিতরে 57,000 রক্তনালী আছে তারের মতো। মানুষের রক্তনালী দিয়ে যদি সারা পৃথিবী একটা ঘুরাই নিয়ে আসে, একবার ঘুরাইতে পারবে। এই রক্তনালীগুলা পরিচালনা করে কে বলেন? 57,000 রক্তনালী আছে একজন মানুষের শরীরের ভিতরে। তিনি কত বড় কারিগর! তিনি বলতেছেন, ওয়াকালা তাআলা, হে নবী আপনি বলুন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন সিজদা করো। যারা নাকি দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে সঠিকভাবে, কিয়ামতের ময়দানে তারা সিজদা দিতে কোনো সমস্যা হবে না। আর যারা কিয়ামতের ময়দানে সোজা কর, দুনিয়াতে যারা সিজদা করে নাই, অহংকার করে চলছে, কিয়ামতের দিন সেদিন তারা সিজদা দিতে পারবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলার সামনে, মানুষের সামনে, ফেরেশতাদের সামনে, নবীদের সামনে। ইয়াউমা তারহাকুহুম যিল্লাহ, তার উপরে লাঞ্ছনা, অপমান চারিদিক থেকে আসবে। সেদিন আর কোনো অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, নেতার সেই পরিচয় থাকবে না, বংশের পরিচয় থাকবে না, এমপি, মিনিস্টার, কত ক্ষমতাশীল সেই পরিচয় থাকবে না। সেদিন সেই অপমান হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, আফসোস করবে, হাই যদি আমি দুনিয়াতে সিজদা করতাম, অহংকার না করতাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি যদি আল্লাহকে মেনে চলতাম। নবীজি কিয়ামতের অবস্থা সম্পর্কে কিছু কথা বললেন, যে কিয়ামতের দিন মানুষ নগ্ন অবস্থায় থাকবো, 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, উপরের দিকে তাকায় থাকবে 50,000 বছর। সূর্য মাথার উপরে থাকবে 1 শলাকা পরিমাণ উপরে। জাহান্নামকে 70,000 ফেরেশতা টেনে উপস্থিত করবে, 70,000 শিকল দ্বারা টেনে উপস্থিত করানো হবে। এভাবে তখন বলা শুরু করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি এই অবস্থা হইব? বললেন, সবাই, ধনী গরিব সবার একই অবস্থা, ভয়াবহ অবস্থা হবে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী, আপনি কি সেদিন আমাকে চিনবেন না? আপনি আমাদের পরিবারদের পাশে থাকবেন না? বলল, 3 সময় থাকবো না। একটা হলো নেকি তুলা রঙের সময়, নেকি মাপা হবে, নেকি বেশি না বদি বেশি।
এই সময় সে কাউকে চিনবে না, নিজের চিন্তাই থাকবে। আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সে কি নেককার হয় না বদকার হয়, এই চিন্তা থাকবে। আর হচ্ছে ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় যদি সে নেককার হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং বিজলির আকারে তাকে পার করাইয়া দিবেন। আল্লাহর হুকুমে সে নেকির নূরে উপর দিয়া সে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। আর যারা বদকার তারা কেটে জাহান্নামে পড়ে যাবে। এই সময়ও সে চিন্তিত থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না।